প্রতিদিন নতুন নতুন একটা করে দীপু দাসের জন্ম হচ্ছে। জন্ম কেন বলছি, দীপু দাস তো মারা গেছেন অনেক দিন আগেই, তার কারণ ওই একই রকম নিয়তি হচ্ছে আরও বেশ কয়েকজন হিন্দু যুবকের। ওই একই রকম নিয়তি হচ্ছে দিনের বেলা রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে হিন্দু মহিলারা। বিএনপির তারেক রহমানের সরকারের সদস্যরা তারা দাবি করছে নাকি দেশে হিন্দুরা তো ভালোই রয়েছে, হিন্দুরা সংখ্যালঘুরা তো ভালোই রয়েছে, অথচ যে বাজেট হলো সেই বাজেটে ধর্ম মন্ত্রণালয়ে প্রায় ২,৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অথচ সেই টাকার এক নোয়াও পাবে না সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষজনেরা। হিন্দু পরিবারের মহিলারা, ছাত্রীরা কি করে নিখোঁজ হয়ে যায়, আর নিখোঁজ হয়ে যায় তো হয়েই যায়, তাদেরকে আর খুঁজেও পাওয়া যায় না। জানা গেছে যে এই চারজন, এই ছবিটা আমি তাদের কাছ থেকেই সংগ্রহ করেছি, সেখানে জানা গেছে যে এই চারজন সহ তাদের সঙ্গে আরও একটি ছেলেকেও দেখা গেছিল, যে ছেলের কথা পুলিশ কোনো তাদের বিবৃতিতে উল্লেখ করেনি। শুধু বলা হয়েছে তারা নাকি চারজন ছিল, তারা নিজেরাই নাকি যাওয়ার চেষ্টা করছিল সিলেটের গোয়াইনঘাট, তারা নাকি যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু গোয়াইনঘাট তারা কেন যাচ্ছিল সেটাও কিন্তু পুলিশ তাদের বিবৃতিতে বলেনি। বরং খুব সন্তর্পণে এই যে ছেলেটির মুখ দেখা গেছে এবং এদের সঙ্গে এই ছেলেটি ছিল, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি, বরং তাকে ছেড়ে দেওয়া হয়েছে।